সম্মানিত ভিউয়ার্স, আজকে 10ই সেপ্টেম্বর আমরা 11 সেপ্টেম্বর ওয়েদার আপডেট সম্পর্কে তথ্য জানতে চলেছি। কারণ 11 সেপ্টেম্বর কিন্তু বাংলাদেশে আবারও লঘুচাপের সৃষ্টি হয়েছে, আর সেই লঘুচাপের প্রভাবে কিন্তু বাংলাদেশের প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটার কারণে হচ্ছে গিয়ে বঙ্গোপসাগরের লঘুচাপ আমরা সেটা কিন্তু দেখতে চলেছি। আর সবচেয়ে বেশি আগামীকালকে ওয়েদার খারাপ থাকবে, বৃষ্টি অবস্থা থাকবে, সেটা হচ্ছে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে। সেটা চলে যাবে হচ্ছে গিয়ে রংপুরে, এবং রংপুরে সবচেয়ে বেশি আগামীকালকে বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা 50 ডিগ্রি মানে মাত্র অতিরিক্ত ছাড়িয়ে যাবে বলে আমরা ধারণা করতে পারছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি সিলেট সহ শেরপুর সহ আশেপাশের এলাকাগুলোতে কিন্তু 45 ডিভিজেড সহ কিন্তু 40 ডিভিজেড 25 ডিভিজেড, কিন্তু বঙ্গোপসাগর সহ আশেপাশের যে কক্সবাজার চট্টগ্রাম এলাকা জুড়ে রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা আগামীকালকে থাকবে না বললেই চলে, বা সেটা কিন্তু আমরা ইতিমধ্যে পরিলক্ষিত করতে পারছি। এই অবস্থাতেই কিন্তু আগামী 11 সেপ্টেম্বর বৃষ্টিপাত সহ আবহাওয়ার পরিবর্তন পরিলক্ষিত হবে। তাছাড়া আমরা যদি দেখি যে 40 ডিভিজেড সহ 20 ডিভিজেড এবং 25 ডিভিজেড সহ সিলেট বিভাগের আশেপাশে এলাকায় এবং রংপুরে হচ্ছে গিয়ে 50 ডিভিজেড বা 50 ডিভিজেডের বৃষ্টিপাত বড় হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ওই এলাকার যারা আছেন তারা একটু আগামীকালকে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করতে হবে, তা না হলে কিন্তু তারা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা সেটাই কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি আরও দেখি যে আগামীকালকে 5 ডিভিজেড সহ 10 ডিভিজেড ইত্যাদি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আশেপাশের এলাকা জুড়ে। তাছাড়া কিন্তু পুরো এলাকায় কিন্তু একেবারে শিমশাম থাকবে এবং বৃষ্টিপাত নাই বললেই চলে, সেটাই কিন্তু হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আগামীকালকে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে পুরো বাংলাদেশ জুড়ে, এবং সেটার পরিমাণ কেমন যদি একটু দেখি, 3 মিলিমিটার সহ ভারী বর্ষণ, 2.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার শেরপুর, রংপুর, নওগাঁ, এবং 12 মিলিমিটার হবে হচ্ছে গিয়ে রংপুরের দিকে, যেটা মোটামুটি ভালোই হবে। তো ওই দিকে যারা থাকবেন তারা একটু সতর্ক অবস্থানে থাকবেন এবং তারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। তাছাড়া কিন্তু সব কিছুই থাকবে ঠিকঠাক মতো, এবং কক্সবাজারে 0.2 মিলিমিটার সহ ইত্যাদি ভারী বর্ষণ হওয়ার আগামীকালকে সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু সব কিছুই একেবারে সিম্পল অবস্থানেই থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি দেখি 7.6 মিলিমিটার, 9.1 মিলিমিটার, 0.5 মিলিমিটার, 6.6 মিলিমিটার এবং 12 মিলিমিটার কিন্তু সর্বোচ্চ ভারী বর্ষণের রেকর্ড হবে, সেটাও আবার রংপুরের দিকে। তাছাড়া কিন্তু পুরো বাংলাদেশেই কিন্তু আগামীকালকে আহামরি কোনো বৃষ্টিপাত হবে না, এবং ময়মনসিংহে কিন্তু 10 সেপ্টেম্বর থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। আমি স্বচক্ষে কিন্তু সেটা উপলব্ধি করতে পারছি, এবং সেটা কিন্তু আমি নিজেই দেখতে পেরেছি আমার স্বচক্ষে বন্ধুরা। তাছাড়া কিন্তু সব কিছুই ঠিকঠাক অবস্থানে থাকবে, এবং আগামীকালকে যেহেতু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, তো ওয়েদারটাও একেবারে ঠান্ডা কুলকুল থাকবে, এবং সেটা দেখা যাচ্ছে যে 26 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠানামা করতে পারে। তাছাড়া কিন্তু সব কিছুই এরকম স্বাভাবিক অবস্থানেই থাকবে বন্ধুরা, আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।